সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, দুর্নীতি দমন কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনস্টেবল পদ এবং অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, বয়স কত হতে হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, আবেদন করতে হলে কত টাকা ফি জমা দিতে হবে এবং প্রার্থীর যোগ্যতা যাচাই, নির্বাচন পদ্ধতি, নিয়োগ পরীক্ষার বিষয় ও মান বন্টন, তার মানে লিখিত পরীক্ষা কত নম্বরে অনুষ্ঠিত হবে এবং সময় কতক্ষণ, এবং মৌখিক পরীক্ষা কত নম্বরে অনুষ্ঠিত হবে এবং সময় কতক্ষণ, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, দুর্নীতি দমন কমিশনে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সকলে অবগত আছেন, কেননা পূর্বের ভিডিও আপলোড করে জানিয়ে দেওয়া হয়েছিল যে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলার সম্পর্কে, যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং অফিস সহায়ক পদে। তবে কনস্টেবল পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, যেখানে পদের সংখ্যা হলো 91টি। এবং অফিস সহায়ক পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা JSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে পদের সংখ্যা হলো 10টি। সর্বমোট কনস্টেবল পদ এবং অফিস সহায়ক পদে 101 জন জনবল নিয়োগ করা হবে। দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। উচ্চতা, বয়স সহ আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, A to Z বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 168 সেন্টিমিটার, তার মানে 5 ফুট 6 ইঞ্চি, এবং নারী প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে 161 সেন্টিমিটার, তার মানে 5 ফুট 2 ইঞ্চি, এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 161 সেন্টিমিটার, তার মানে 5 ফুট 2 ইঞ্চি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারের সবচেয়ে মজার বিষয় হলো হিজলা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের হিজলা প্রার্থীগণও আবেদন করতে পারবেন দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন জানিয়ে দেওয়া হবে প্রার্থীর বয়স কত হতে হবে। আবেদনকারীর বয়স 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে কত টাকা ফি প্রদান করতে হবে। ক্রমিক নম্বর 1 ও 2 এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা। আবেদনের নিয়মাবলী অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই acc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 13 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে, এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন চলমান থাকবে। অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর অবশ্যই টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। তো এখন জানিয়ে দেওয়া হবে নির্বাচন পদ্ধতি। লিখিত এবং মৌখিক পরীক্ষা কত নম্বরে অনুষ্ঠিত হবে এবং সময় কতক্ষণ লাগবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে কনস্টেবল পদ এবং অফিস সহায়ক পদে আবেদন করার পর অবশ্যই মৌখিক পরীক্ষা বা MCQ বা লিখিত পরীক্ষার জন্য আপনার কত নম্বরে অনুষ্ঠিত হবে এবং কত সময় লাগবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারাই দুর্নীতি দমন কমিশনের এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই সঠিক তথ্যের ভিত্তিতে আবেদনটি সম্পূর্ণ করতে হবে।
কাগজপত্র সঠিক এবং সততা থাকতে হবে। নকল বা ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে যদি কাগজপত্র দিয়ে আবেদনটি সম্পূর্ণ করেন সেক্ষেত্রে তার আবেদন বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা দুর্নীতি দমন কমিশনের সার্কুলার আবেদন করতে চান সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনাদের সঠিক কাগজপত্রের ভিত্তিতে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। যদি কোনো প্রার্থী প্রকৃত বাংলাদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আশা করি বুঝতে পারছেন। নির্বাচন পদ্ধতি ক্রমিক নম্বর 1 এ বর্ণিত কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার বিষয় মানবন্টন ও শারীরিক যোগ্যতা। দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে এখানে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউর মাধ্যমে। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয়ে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষাটা এমসিকিউর মাধ্যমে হবে। সেক্ষেত্রে পূর্ণমান নম্বর হবে 70। পরীক্ষার সময় হলো 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আপনার 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে কনস্টেবল পদের, এবং কনস্টেবল পদের মৌখিক পরীক্ষা আপনার অনুষ্ঠিত হবে 30 নম্বরে। তো সর্বমোট 100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর আছে ক্রমিক নম্বর 2 এ অফিস সহায়ক পদের প্রার্থীদের পরীক্ষার বিষয় মানববন্ধন। ক্রমিক নম্বর 2 এ আছে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা এমসিকিউর মাধ্যমে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত বিষয়ে প্রশ্ন করা হবে। পূর্ণ নম্বর 70 এর লিখিত পরীক্ষা এমসিকিউর মাধ্যমে অনুষ্ঠিত হবে। সময় হলো 30 মিনিট। তারপর আছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 নম্বরে। তো সর্বমোট 100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।